আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা এনসিটিবি কর্তৃক যে নমুনা প্রশ্নটি দেয়া হয়েছে সেটির ক বিভাগের প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ 25 মার্ক কভার করব এই ভিডিওতে। প্রত্যেকটা প্রশ্নের আমরা ব্যাখ্যা সহ এখানে দেব, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে বা এই রিলেটেড প্রশ্ন আসতে পারে, শিখে রাখো, অনেক কাজে লাগবে। 1 নম্বর কি বলছে দেখো, 7, 11, 15, 19 ... অনুক্রমটির 21তম পদটি কত? 21তম পদ বের করতে বলছে আমাদের। তাহলে nতম পদের সূত্রের মধ্যে প্রথম পদ, তারপর হচ্ছে সাধারণ অন্তর বা অনুপাত বসাতে হবে। তো আগে জানতে হবে এই অনুক্রমটা আসলে কি, সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম। তো এই পার্থক্যগুলো আমরা একটু দেখি। 11 বিয়োগ 7 কত হয়? 4। তারপর 15 বিয়োগ 11 কত হয়? 4। 19 বিয়োগ 15 কত হয়? 4। তার মানে পার্থক্যগুলো সমান, তাই এটি একটি সমান্তর অনুক্রম। এই সমান্তর অনুক্রমের nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a হচ্ছে প্রথম পদ, তারপর ডি হচ্ছে সাধারণ অন্তর। এ হচ্ছে প্রথম পদ, এই যে প্রথম পদ দেখতে পাচ্ছ 7, তো 7 আমরা এখানে বসিয়ে দিলাম, প্লাস n মাইনাস 1। তো n এর মান এখানে 21, যেহেতু আমাদের 21তম পদ বের করতে বলছে, তো 21 বিয়োগ 1 ইন্টু ডি এর মান কত? ডি হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? 4 বের হয়েছে, তো 4 এখানে আমরা বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করি, তো 21 থেকে 1 বিয়োগ করলে 20, 20 এর সাথে 4 গুণ করো, 4 20 80। তো 80-র সাথে 7 যোগ করো, কত হয়? 87। তো তোমাদের উত্তর হচ্ছে এই যে গ নম্বর। এবার 2 নম্বর দেখো। 2 নম্বর, এটা 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ধারাটির 15তম পদটি কত? তো এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেটি দেখতে হবে। তো 8 থেকে 4 বিয়োগ করো, কত হয়? 4। 16 থেকে 8 বিয়োগ করো, কত হয়? 8। তো পার্থক্যগুলো সমান নয়, তাই এটিকে আমরা সমান্তর ধারা বলতে পারতেছি না। এবার অনুপাতগুলো চেক করব। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, আবার 16 কে 8 দিয়ে ভাগ করলেও 2। তাহলে সাধারণ অনুপাতগুলো সমান হচ্ছে, তাই এটি একটি গুণোত্তর ধারা। 15তম পদ বের করতে বলছে, এখানেও একইভাবে গুণোত্তর ধারার nতম পদের সূত্রটা বসাইতে হবে। তো সূত্রটা হচ্ছে এরকম, a আর n মাইনাস 1, মানগুলো বসিয়ে দেই। এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ মানে হচ্ছে এখানে 4 গুণ আর এর মান কত? আর হচ্ছে সাধারণ অনুপাত, 2 বের হয়েছিল, 2 বসিয়ে দিলাম। n মাইনাস 1, n এর মান এখানে 15, যেহেতু 15তম পদের কথা বলা হয়েছে, তাহলে এর পাওয়ার হচ্ছে 15 মাইনাস 1। 4 গুণ 2 এর পাওয়ার 15 বিয়োগ 1 হচ্ছে 14। তো এটা ক্যালকুলেশন করতে হবে তোমাদের ক্যালকুলেটর দিয়ে, তাছাড়া কাজটা করতে পারবে না, অনেক সময় লেগে যাবে। তাহলে 4 গুণ 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার হচ্ছে 14, 65,536। তো এই হচ্ছে উত্তর, ক নম্বর। এবার 3 নম্বর দেখো, এখানে বলছে যে ফিবোনাচ্চি অনুক্রম কোনটি? ফিবোনাচ্চি অনুক্রম আসলে কি? তো মনে রাখবা, পাশাপাশি দুটি পদের যোগফল যদি তৃতীয় পদের সমান হয় সেটাই হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম। এখানে দেখো 1 আর 1 যোগ করো, কত হয়? তৃতীয় পদ 2 এর সমান। আবার 1 আর 2 যোগ করো, কত হয়? 3, এই পদের সমান। আবার 2 আর 3 যোগ করো, 5, এই পদের সমান। আশা করি বুঝতে পেরেছো যে যে কোনো দুটো পাশাপাশি পদের যোগফল তার তৃতীয় পদের সমান হলেই সেটা ফিবোনাচ্চি অনুক্রম হবে। তো ঘ নম্বরটা উত্তর। এখানে 4 নম্বর দেখো, এখানে 13 প্লাস 9 প্লাস 5 প্লাস মাইনাস 15 সমান কত? অর্থাৎ এখানে একটা ধারা দেখতে পাচ্ছি, এই ধারার যোগফল বের করতে বলছে।
তো আমরা এক কাজ করি, যেহেতু ছোট, আমরা সূত্র ইউজ না করে এই কাজটা করে ফেলতে পারি। পার্থক্যটা দেখি কত হয়। 9 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 9 বিয়োগ 13, অর্থাৎ পরের পদ বিয়োগ তার আগের পদ। 9, 10, 11, 12, 13 -4। তাহলে যে কোনো পদের সাথে -4 যোগ করলে তার পরের পদ পাওয়া যায়। 9 এর সাথে -4 যোগ করো, কত হয়? 5 হয়। তাহলে আমরা এই সিকোয়েন্সটা বের করে ফেলি। 13 প্লাস 9 প্লাস 5 প্লাস, তো 5 এর সাথে যোগ করো হচ্ছে এই যে পার্থক্যটা যেটা বেরোলো, প্লাস মাইনাসে -4, 1 হয়। তাহলে এখানে হবে 1। তারপর এই যে 1 এর সাথে যদি -4 যোগ করো তাহলে কত হবে? -4 যোগ করলে কত হবে? -3 হবে। তো 1 এর পর আমরা -3 লিখব। আবার -3 এর সাথে -4 যোগ করো, কত হবে? -7 হবে। -7 এর সাথে -4 যোগ করো, কত হয়? -11 হবে। -11 এর সাথে -4 যোগ করো, কত হবে? -15। তো এই পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি। তাহলে এই ভ্যালুগুলো আমরা যোগ করে দেব, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। -7 -11 -15 -8 উত্তর আসছে। তো এই যে খ নম্বর হচ্ছে উত্তর। নম্বর দেখো, 5 নম্বর কি বলছে? নিচের কোণগুলো বা কোণ যুগল কোটার্মিনাল কোণ। আমি এখানে টেকনিক সহকারে বুঝিয়ে দিচ্ছি। কোণদ্বয়ের পার্থক্য 360 ডিগ্রি এর গুণিতক হতে হবে, তাহলেই কোটার্মিনাল কোণ হবে। আমি আবারও বলি, কোণদ্বয়ের পার্থক্য 360 ডিগ্রি এর গুণিতক হতে হবে, তাহলেই সেই দুটি কোণ পরস্পরের কোটার্মিনাল কোণ হবে। এই যে ক নম্বরটা দেখো, কোণদ্বয়ের পার্থক্য, এই দুটোর আমরা পার্থক্য নির্ণয় করি, বিয়োগ করতে হবে। কোণদ্বয়ের পার্থক্য 360 এর গুণিতক হতে হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে 320, তো যোগ করলে কত হবে? 360। তো এখানে দেখো আমি বলছি যে কোণদ্বয়ের পার্থক্য কি হতে হবে? 360 এর গুণিতক হতে হবে। তো এখানে তো 360 আছে, তো একে 360 দিয়ে তো ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? তাহলে আমরা ক নম্বরটা উত্তর বলতে পারি। অন্য কিন্তু আমরা যদি চেক করে থাকি তাহলে কিন্তু এরকম পাবো না। তোমরা কাজটা করে দেখবা যে হচ্ছে কোণদ্বয়ের পার্থক্য 360 এর গুণিতক হবে না। এবার 6 নম্বরটা দেখো, চিত্রের আলোকে tan c মাইনাস tan a বের করো। tan c, যখন c বলছে তখন আমাদের এইটা সূক্ষ্মকোণ ধরে কাজ করতে হবে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের এ বির মান বের করতে হবে, তাহলে এ বি স্কয়ার সমান হবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এ বি এর ভ্যালু বের করতে গেলে এই যে স্কয়ারটা ডান পাশে রুট করে দিলাম, এসি এর ভ্যালু হচ্ছে √5, তার উপরে স্কয়ার মাইনাস বিসি এর ভ্যালু হচ্ছে 1, তার উপরে স্কয়ার, রুট ওভার এই যে স্কয়ার রুট কাটা 5 বিয়োগ 1 কত হয়? 4, তাহলে √4 মানে হচ্ছে 2, তাহলে এ বির মান হচ্ছে 2। তাহলে এগুলো আমাদের মিশিয়ে দিতে হবে। আমি আবার বলি, tan c যখন এই কোণ নিয়ে কাজ করব তখন হচ্ছে ভূমি হচ্ছে এই কোণের সাথে, এটা কোনোদিন ভূমি হতে পারবে না, এটা হচ্ছে অতিভুজ। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে এখানে এবি যার মান 2, ভূমি হচ্ছে বিসি যার মান হচ্ছে 1, মাইনাস tan a। tan a এর কথা বলছে, তাই এই কোণ নিয়ে কাজ করতে হবে। তো এই কোণ বললে ভূমি হবে এবার এটা, উচ্চতা বিসি। তাহলে
tan a মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, বিসি হচ্ছে 1, ভূমি হচ্ছে 2। তাহলে 2/1 মানে হচ্ছে 2, তো 2 থেকে হাফ বিয়োগ করলে হবে 1.5, 1.5 মানে হচ্ছে 3/2। ঠিক আছে, তো এই হচ্ছে খ নম্বর উত্তর। 7 নম্বর, এটা তোমাদের বইয়ে পড়তে হবে। এখানে বলছে নিচের কোনটি সঠিক নয়। এই যে গ নম্বরটা সঠিক নয়, কারণ লগের ভিত্তি 1 হতে পারে বলছে, লগের ভিত্তি 1 হতে পারে না। এবার 8 নম্বরটা দেখো, বলছে নিচের কোন শর্তে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। তো দেখো এই যে দুটো সমীকরণ, একটি মাত্র সাধারণ সমাধান তখনই থাকবে যখন a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। এই যে 8-এর হচ্ছে ক নম্বরটা উত্তর। তাহলে কি বুঝতে পারলে শিক্ষার্থীরা? এই ছকের এই পড়াগুলো যদি পড়ো, এখান থেকে একটা এমসিকিউ কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে। এবার 9 নম্বরটা দেখো, 7x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? তো প্রথমে আমাদের এই যে নিশ্চয়ক বের করতে হবে। নিশ্চয়ক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, আর সমীকরণটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করতে হবে। তো তুলনা করে ফেলি, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো এক্স স্কয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে a এর মান, তাহলে a এর মান হচ্ছে কত? a হচ্ছে 7। তারপর এক্স এর সাথে যেটা থাকে সেটা b এর মান, তো এক্স এর সাথে মাইনাস আছে, শুধু মাইনাস নেই, -1 আছে, তাহলে b এর মান হচ্ছে -1, b এর মান হচ্ছে -1। তাহলে c কোনটা? শেষেরটা, এইটা হচ্ছে 2, c হচ্ছে 2। তাহলে নিশ্চয়ক বের করব। নিশ্চয়ক মানে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা বের করতে হবে। b স্কয়ার, b হচ্ছে -1, তার উপর a স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, -1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, মাইনাস 4 7 28, 28 দোকানে 56, কত হবে বিয়োগ করলে? -55। এটা কিন্তু জিরোর চাইতে ছোট, তাই না? এটা কি জিরোর চাইতে ছোট? তাহলে b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি জিরোর চাইতে ছোট হয় তখন কি হয়? এই যে দেখো, b স্কয়ার মাইনাস 4ac এর মান জিরোর চাইতে ছোট হলে সমীকরণটির কোনো বাস্তব মূল থাকে না। তাহলে বাস্তব কোনো মূল থাকবে না। এই যে ঘ নম্বরটা উত্তর। ঠিক আছে, তাহলে এটাও বুঝতে পারলে। এই ছকটি ভালোভাবে পড়লে তোমরা আরো একটি এমসিকিউ কমন পেয়ে যাচ্ছ। এবার 10 নম্বর বলছে কি, কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা হয়? এখানে এম ও অর্থাৎ এম এর নিচে ও, এটা দ্বারা প্রচুরক প্রকাশ করা যায়। এটা হচ্ছে 10-এর গ নম্বর উত্তর। এবার 11 দেখো, a প্লাস বির মান √5, a মাইনাস বির মান √3, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের তিনটা কিন্তু সূত্র আছে, তো কোনটা ইউজ করতে হবে? যেখানে a প্লাস বি এবং a মাইনাস বির মান ব্যবহার করা লাগবে সেখানে আমরা সূত্রটা ইউজ করব। তাহলে এই সূত্র ইউজ করতে হবে। দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এই সূত্রের মধ্যে দেখো a প্লাস বির মানও লাগতেছে, a মাইনাস বির মানও লাগতেছে। তো আমাদের a প্লাস বির মান দেওয়া আছে √5, তো √5 তার উপরে a স্কয়ার প্লাস a মাইনাস বির মান দেওয়া আছে √3 তার উপরে a স্কয়ার ভাগ 2। তাহলে স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, 5 যোগ 3 থাকে, 5 3 8 বাই 2 কত হয়? 4। এই হচ্ছে তোমাদের খ নম্বর উত্তর। তাহলে 11-র খ। এবার হচ্ছে 12 নম্বরটা দেখি। 12 নম্বরটা একটু ঝামেলা আছে, 12 নম্বরটা দেখা যাক। তাহলে ঝামেলাটা হচ্ছে এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই এর মানটা আছে, কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মানটা নেই।
আমরা এক্স মাইনাস ওয়াই এর কিন্তু মানটা বের করতে পারি এভাবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্র দিয়ে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যেহেতু আমাদের এই যে এক্স প্লাস ওয়াই আছে, তো এটা আমরা এখানে ইউজ করলাম, আর এক্স ওয়াই এর মানও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 6। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 6, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 4 6 24, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1। যেহেতু আমাদের এই যে শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই এর মান বের করব, তো কি করতে হবে, এই স্কোয়ারটা ডান পাশে রুট করে দিতে হবে। তো 1 এর উপরে রুট মানে হচ্ছে একই, তাহলে এই যে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত পেলাম আমরা 1, তাহলে 5 হচ্ছে 5, এই হচ্ছে উত্তর। তো 12 এর গ নম্বরটা উত্তর হলো। এবার 13 দেখো, 13 নম্বরটা খুবই সহজ। এখানে বলছে উপাত্তগুলোর গাণিতিক গড় নিচের কোনটি। কি করবা, এই সবগুলো যোগ করে দিবা, যোগ করে দিয়ে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 দিয়ে ভাগ করবা। আমি আবারও বলি, সবগুলো যোগ করে 11 দিয়ে ভাগ করবা, কারণ এখানে উপাত্ত কয়টা আছে 11টা আছে। তাহলে 13 এর উত্তর হবে ঘ নম্বর, ঠিক আছে। এবার 14 দেখো, থিটা সমান 220 ডিগ্রি এর জন্য নিচের কোনটি সঠিক। তো অপশনগুলো টেস্ট করতে পারি আমরা ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর তো থাকা প্রয়োজন তোমাদের। দেখো, সাইন থিটা 0 চাইতে বড় হবে, তো থিটার মান 220 ডিগ্রি, তো মানগুলো কিভাবে বসাই দেখো, সাইন থিটার মান কত 220, এটা কিন্তু মাইনাস আসছে, এটা কি 0 চাইতে বড় না, ক নম্বর উত্তরটা সঠিক নয়। এবার ট্যান এর ক্ষেত্রে দেখি, ট্যান 220 ডিগ্রি কত হয়, ট্যান 220 সমান, এইটা দেখো এখানে কি বলছে খ নম্বরে, ট্যান থিটা 0 চাইতে বড়, তো এখানে কি এই ভ্যালুটা কি 0 চাইতে বড় নয়, 0 চাইতে কিন্তু বড়, তাহলে খ নম্বরটা উত্তর হবে। অন্যগুলো টেস্ট করে দেখতে পারো, এগুলো নেগেটিভ আসবে উত্তর, অথবা এই কন্ডিশন স্যাটিসফাই করবে না, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে না। এখানে দেখো 15 নম্বর বলছে উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে। তো এই অঙ্কগুলোতে সাধারণত ট্যান ব্যবহার করা হয়ে থাকে, তাই না। তো আমরা অপশন টেস্ট করতে পারি, ট্যান 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি করে দেখব কোনটাতে উত্তর হচ্ছে √3 আসে, কোনটাতে উত্তর √3 আসে সেটাই হবে সঠিক উত্তর, তাই না। তাহলে ট্যান লাগাই, ট্যান 30 ডিগ্রির মান কত, এখানে √3/3 মানে হচ্ছে 1/√3, এটা হবে না। ট্যান 45 ডিগ্রির মান 1, এটা চেক করব না। ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60, এটা হচ্ছে √3, তাহলে ট্যান 60 বসিয়ে আমাদের √3 আসছে, তাহলে উত্তর হচ্ছে গ নম্বরটা। এমসিকিউ কিন্তু খুব সহজেই করা যায়। এবার এক কথায় উত্তর দিয়ে আমরা এই পর্ব শেষ করব 25 পর্যন্ত অঙ্ক করিয়ে। 16 নম্বর দেখো, তো এখানে আমরা উত্তর লিখব, তার আগে রাফ করতে হবে ডান পাশে, তাই না। এখানে দেওয়া আছে লগ ভিত্তি কত 5 আর আর্গুমেন্ট কত দেওয়া আছে 125, ভিত্তি 5, 125 কে আমরা এভাবে লিখতে পারি না 5 কিউব, তাহলে আমরা কি করতে পারি, লগ ভিত্তি 5, এই যে 5 এর পাওয়ার কিন্তু 3, এই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, তাহলে এখানে শুধু থাকলো 5। তাহলে দেখো ভিত্তি আর আর্গুমেন্ট সমান, উভয়ই 5 5 করে, তাহলে আমরা কি জানি ভিত্তি এবং আর্গুমেন্ট একই হলে সেটা সমান 1 লেখা যায়, তাহলে 3 × 1 মানে হচ্ছে 3 উত্তর। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে 3। এবার 17 দেখো, এটাও একই নিয়মেই আমরা করব, এটা যোগ করতে হবে, জাস্ট পাওয়ারগুলো সামনে নিয়ে আসতে হবে। লগ ভিত্তি 2 2 স্কয়ার প্লাস লগ 3 3 কিউব, আগের মতোই কাজ করব আমরা। এই যে দেখো স্কয়ার 2 এর পাওয়ার 2 আছে, তো এই যে
2 এর পাওয়ার 2, তো এই দুইটা আমরা সামনে নিয়ে আসবো আর এখানে থাকবে 2। এখানে লগ 3, 3 এর পাওয়ার 3 আছে, তো পাওয়ার 3 এটা সামনে নিয়ে আসা যায়, তো একটা 3 এখানে থাকে। 2 ইনটু ভিত্তি এবং আর্গুমেন্ট এক হলে সেটার মান 1। 3 ইনটু ভিত্তি এবং আর্গুমেন্ট এক হলে সেটার মান হচ্ছে 1। তাহলে কত হলো? 2 প্লাস 3, 5 উত্তর। এক কথায় উত্তর। সাইডে রাফ করে তোমরা উত্তরগুলো লিখে আসবা খাতায়। এবার 18 নম্বরটা দেখি। ভিডিও অনেক লং হয় এই গণিতগুলোতে, কিছু করার নাই, যে দেখবে সে মনোযোগ সহকারে দেখবে। tan থিটা সমান √3, tan থিটা সমান √3। তো আমরা এটা এভাবে লিখতে পারি না, √3/1, এভাবে তো লেখাই যায়, কোনো কিছুর নিচে তো 1 থাকেই। তো এইটা দিয়ে আমরা একটা চিত্র তৈরি করব, এটা দিয়ে চিত্র তৈরি করে দেব। এ বি সি। tan মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। তাহলে এই যে এসি নাই, তো এসির মান আমরা কিভাবে বের করব? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে স্কয়ার রুট কাটা, একের উপর স্কয়ার মানে 1, 3 আর 4, তাহলে √4, √4 মান হচ্ছে 2, অতিভুজের মান হচ্ছে 2। এখন আমাদের এই যে এই ভ্যালুটা বের করতে হবে, যে সাইন থিটা ইন্টু সেক থিটা। সাইন থিটা মানে কি? সাগরে লবণ আছে, ছন্দ পড়াইছিলাম আমার ক্লাসে, দেখো লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে এই যে 2। কস দিয়ে কাজ করব, কারণ কসের বিপরীত সেক, কস দিয়ে যেটা বের হবে সেটাকে উল্টিয়ে দিলে সেকের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে কস মানে কি? কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমি 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, ওইটা তো কস দিয়ে করলাম, তো সেকের ক্ষেত্রে কি হবে? হাফ উল্টিয়ে গিয়ে 2 হবে না? তাহলে এই যে নিচের 2 উপরের 2 কাটা থাকলো হচ্ছে √3। তাহলে এইটার উত্তর কত? 18 নম্বরের উত্তর হচ্ছে √3। তো আশা করছি এটা বুঝে গিয়েছো। এবার আমরা 19 নম্বরটা দেখি। বলছে 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি? রেফারেন্স কোণ বের করার সিস্টেমটা বলে দেই। প্রথমে তোমাদের কি করতে হবে? চতুর্ভাগ নির্দিষ্ট করতে হবে, কোন চতুর্ভাগে অবস্থিত 310 ডিগ্রি। তো এই হচ্ছে 90, 90, 180, 270, 310, অর্থাৎ এই চতুর্ভাগে 270, 310 এই চতুর্ভাগে অবস্থিত ধরে নিলাম। তাহলে এই চতুর্ভাগে অবস্থিত, আমরা চতুর্ভাগ নির্দিষ্ট করলাম। কাছের এক্স অক্ষ খুঁজবো, তো এটা এক্স, এক্স ড্যাশ। তাহলে কাছে কোনটা? এদিকেই কাছে হয়, তাই না? এদিকেই কাছে হয়। এদিকে কি কাছে হয় না দূরে হয়? এদিকে তো দূরে হয়। তাহলে এদিকে কত? একবার ঘুরে আসলে 360, তাহলে 360। এখানে কত ছিল? এত দূর পর্যন্ত আসছি, এটা হচ্ছে 310 ডিগ্রি ছিল। তাহলে 360 থেকে 310 বিয়োগ করতে হবে, 50 ডিগ্রি হবে। তো এইটাই হচ্ছে উত্তর। এখানে যদি থাকতো তাহলে কি করতাম? এই যে 180 থেকে বিয়োগ করতাম, কারণ এইটুকু হচ্ছে 180, এক্স অক্ষের কাছে যেটা সেটার থেকে বিয়োগ করতে হবে। নম্বর দেখো, বলছে 1, -1/2, 1/4, -1/8 অনুক্রমে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত বের করার সিস্টেম হচ্ছে পরের পদকে তার আগের পদ দিয়ে ভাগ করা। তাহলে -1/2কে যদি 1 দিয়ে ভাগ করি, ওই -1/2ই হবে, তাই না? তাহলে -1/2 হচ্ছে উত্তর, -1/2। সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে 10, তোমরা অনেকেই জানো। 60 + x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। দুটি কোণের যোগফল পরস্পর 180 ডিগ্রি হলে সেটা হচ্ছে সম্পূরক কোণ হয়। তাহলে এত ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তার মানে এটার সাথে এমন একটা কোণ যোগ করতে হবে, সেটা যোগ করলে 180 ডিগ্রি হবে। তো ধরে নেব আমরা, ওটা তো আমরা জানি না। তাহলে এইটার সাথে ধরে নিলাম y যোগ করলে 180 ডিগ্রি বা সম্পূরক কোণ হবে।
তাহলে আমাদের কি করা উচিত এখন? এর মানটা বের করা উচিত। তাহলে এটা ধরে নিলাম, এই মানটা বের করতে হবে। 180 মাইনাস 60 মাইনাস এক্স, তাহলে কত হয়? 120 মাইনাস এক্স, এটাই হচ্ছে উত্তর। 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? রেডিয়ানে কিভাবে প্রকাশ করে? তাহলে আমরা এখানে দেখি, রেডিয়ানে প্রকাশ করতে গেলে এই যে ডিগ্রি যেটা থাকে তার সাথে পাই বাই 180 করতে হয়। ডিগ্রি কত আছে? 30 ডিগ্রি, পাই বাই 180। তো এই যে এই শূন্য কাটা, 3 দিয়ে 18 কাটলে 6, তো পাই বাই 6 হচ্ছে উত্তর। ঠিক আছে, পাই বাই 6। 0 1 1 2 3 5 ধারাটির দশম পদ কত? এটা তো ফিবোনাচ্চি একটা অনুক্রম, কারণ যে কোনো দুটো পদের যোগফল তৃতীয় পদের সমান, যে কোনো দুটো পদের যোগফল তৃতীয় পদের সমান, তাই না? এই দুটোর যোগফল এটা সমান, এই দুটোর যোগফল আবার হচ্ছে এটা সমান। তাহলে 10তম পদ আমরা কিভাবে বের করব? দেখো, এভাবে বের করা যাবে, যোগ করে করে কাজটা করব। তো 5 আর 3 যোগ করলে হবে 8, 8 5 13, 13 13 13, 13 আর 8 যোগ করলে হবে 21, 21 আর হচ্ছে 13 যোগ করলে হবে 34, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে উত্তর, 10তম পদ হচ্ছে 34। 34 উত্তর। এখানে বলছে এস এন ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, সূত্রটি আর দ্বারা কি বোঝানো হয়? তো এটা দ্বারা অনুপাত বোঝানো হয়, অনুপাত বোঝানো হয়। তো আশা করছি বুঝতে পেরেছো ব্যাখ্যাগুলো। আমরা পরবর্তী ভিডিওতে এই যে খ বিভাগের যে প্রশ্নগুলো আছে এগুলো আলোচনা করব।